লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন এক আয়োজনে সবাইকে স্বাগত। আজ সত্য কথা বলতে কি, আমার মনে হচ্ছে আমি যেন এক অসাধ্য সাধন করতে বসেছি। আজ খুব সাধারণ একটা শব্দ, প্লেস, PLACE, জায়গা। এই প্লেস শব্দটি যখন ভার্ব হিসাবে বসে তখন তার ব্যবহারের কত রং, সেটাকে ছোট করে ধরে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস করব আজ। এই প্রয়াসটা আমার কাছে যেন মনে হচ্ছে অনেক বড় একটা শক্ত কাজ। দেখা যাক কতখানি পারি আপনাদের সামনে এই প্লেস শব্দটিকে ভার্ব হিসাবে তুলে ধরতে। তো যদি প্লেসের যতগুলো মানে আছে, অর্থ বহন করে প্লেস যতগুলো, সবগুলোকে যদি আমরা রেডিউস করি, ছোট করে ভাবার চেষ্টা করি, তাহলে হয়তো ওকে তিনটি ধারাতে ভাবতে পারা যাবে। 1 নম্বর, যখন কোনো নাউন বা প্রোনাউন কোনো একটা জায়গায় বা কোনো প্রতিষ্ঠানে কিংবা কোনো প্রতিযোগিতায় বা র্যাঙ্কিংয়ে বা কোনো কণ্ঠে, কোনো তালিকায়, মোদ্দা কথা যে কোনো জায়গায় নাউনটি কোনো একটা ভূমিকা পালন করছে বা ওকে নিয়ে কিছু একটা করার দরকার, এইরকম যখন ব্যাপার হয়ে যাবে তখন কিন্তু প্লেস ভার্বের অবজেক্ট হয়ে যাবে ওই নাউনটি। আবার বলি, একটা নাউনকে দেখছি যে কোনো জায়গাতে ও থাকবে, প্লেস মানে জায়গা, তো কোনো এক জায়গাতে থাকবে এবং ওকে নিয়ে কোনো একটা ভূমিকা আছে, হয় নিজে ভূমিকা পালন করবে, না হয় অন্য কেউ ওকে নিয়ে কোনো ভূমিকা পালন করবে। তখনই কি হয়ে যাবে, ওই নাউনটি বা প্রোনাউনটি প্লেস ভার্বের অবজেক্ট হয়ে যাবে। এই যে আমরা সাধারণত খুব বলি যে এই গাড়িটাকে প্লেস কর, প্লেস কর, প্লেস কর, প্লেস কর, মানে এই যে গাড়িটা কোনো এক জায়গাতে থাকবে বিশেষভাবে, এবং এই গাড়িটার কে ওইখানে রাখার পিছনে আমার একটা কিছু যুক্তি থাকবে। অর্থাৎ এই গাড়িটার ওখানে যে আমি রাখবো, আমার নিজেরও ভূমিকা আছে এবং গাড়িটিকে নিয়েও ওইখানে একটা সমস্যার সৃষ্টি হবে বা হবে না, এমন একটা ব্যাপার জড়িয়ে থাকবে। তখন গাড়িটা হয়ে যায় প্লেস ভার্বের অবজেক্ট। তাহলে আমরা কি বুঝছি? এই বুঝছিতে যে কোনো জায়গাতে রাখবো, এই রাখার সঙ্গে কিন্তু একটা কেয়ারফুল থিঙ্কিং বা ডেলিভারেশনের সম্পর্ক আছে, মানে ওটাকে নিয়ে একটা ভাবনা চিন্তার ব্যাপার আছে কিন্তু। তো এই যে বললাম যে একটা গাড়িটাকে রাখা হলো কোথায়, রাস্তার ধারে। তো দি কার ইজ প্লেসড, অবজেক্ট, দি বাক্য শুরু প্যাসিভ ভয়েস, অন দ্য সাইড অফ দি রোড। এই তো সাধারণ ব্যাপার স্যাপার হয়ে গেল। এবার ধরুন আমরা দেখছি যে একটা শহরে পার্কিং এরিয়া আছে। তো পার্কিং এরিয়াগুলো কোন জায়গাতে থাকবে তো, এবং ওই পার্কিং এরিয়াতে কোনো ভূমিকা পালন করবে নিশ্চয় ওখানে থেকে। তাহলে এই যে পার্কিং এরিয়া নিজে জায়গা হয়েও কি হবে, এই পার্কিং এরিয়াজ এগুলোও কিন্তু প্লেস ভার্বের অবজেক্ট হয়ে যাবে। এবার এগুলোকে তো ভেবেচিন্তে রীতিমতো যাতে আমার একটা স্বার্থ পূরণ হয়, এটা ভেবেচিন্তেই তো কর্তৃপক্ষ পার্কিং এরিয়ার জায়গাগুলোকে নির্ধারণ করবেন। তো যেটাকে ভেবেচিন্তে করা হয় যাতে আমার স্বার্থ পূরণ হয়, সেখানে অ্যাডভার্ব হিসাবে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এই অ্যাডভার্বটি বসানো যেতে পারে। তো এইটা আমরা বলতে পারি যে পার্কিং এরিয়াসগুলো কী হলো, প্লেস ভার্বের অবজেক্ট হয়ে গেল। তাহলে হবে দ্য পার্কিং এরিয়াস আর স্ট্র্যাটেজিক্যালি প্লেসড দো দে আর ফিউ ইন নাম্বার। আমরা বলতে পারি যে পার্কিং এরিয়াগুলো কী কাজ করেছে, স্ট্র্যাটেজিক্যালি প্লেসড করা হয়েছে, ওকে ওর স্থানটা নির্বাচন করা হয়েছে, যদিও দে আর ফিউ, তারা সংখ্যাতে হলো খুবই নগণ্য সংখ্যক, দে আর ফিউ ইন নাম্বার। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। তারপরে এইরকম করে আমরা আর একটা জিনিস ভাবতে পারি, এই যে আমরা মোমবাতি রাখি কোনো জায়গাতে, ধরুন যে মোমবাতিগুলোর ঠিক জায়গাতে রাখা হয়েছে,
যাতে যদি লাইন পালিয়ে যায়, চলে যায়, তাহলে যাতে ঠিক ঠিক কাজগুলো হয়। আমরা এটাও বলতে পারি, দ্য ক্যান্ডেলস আর স্ট্র্যাটেজিক্যালি প্লেসড, কমা, ক্যান্ডেলগুলোকে একটা বিশেষ বিশেষ জায়গাতে রাখা হয়েছে ভেবেচিন্তে, এই ভরসায় যে যদি কী হয়ে যাবে, এই আশঙ্কায় বরং বলা ভালো, যে যদি লাইনটা চলে যায়, ব্ল্যাক আউট হয়ে যায়, ইন কেস উই হ্যাভ এ ব্ল্যাক আউট। তো আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। আরও এই আমরা ভাবতে পারি যে এই জায়গা ক্ষেত্রে নিয়ে হলো, একটা প্রতিষ্ঠানকে নিয়ে ভাবি, যে একটা ছাত্র কী হয়েছে, একটা ছাত্রকে একটা স্কুলে স্থান দেওয়া হয়েছে, ও তো স্কুলে থাকবে তো, এবং ওকে নিয়ে মাস্টাররা ভূমিকা পালন করবেন, ছাত্ররাকে নিজেও ভূমিকা পালন করতে হবে, ফলে ছাত্ররাও কী করা যাবে, প্লেস ভার্বের অবজেক্ট করে যাবে। দ্য স্টুডেন্টস আর ওয়েল প্লেসড ইন এ রিনাউন্ড ইনস্টিটিউশন, একটা ছাত্রকে করা হয়েছে এক বিখ্যাত প্রতিষ্ঠানে ভালোভাবে স্থান দেওয়া হয়েছে। এই যে বললাম ওয়েল প্লেস, ছাত্রটি কী হয়ে গেল, প্লেস ভার্বের অবজেক্ট হয়ে গেল। আচ্ছা, এবার শুধু যারা ছাত্রের কথাই কেন বলি, যারা চাকরি করে তারাও তো হবে। যেমন ধরে নেওয়া যায় যে লোকটাকে কি করা হয়েছিল, একজন শিক্ষক হিসাবে চাকরি দেওয়া হয়েছিল একটা স্কুলে, তাহলে এই লোকটাও কি হবে, প্লেস ভার্বের অবজেক্ট হবে। দ্য ম্যান ওয়াজ প্লেসড অ্যাজ এ টিচার ইন এ স্কুল, এই যে অবজেক্ট দিয়ে হয়ে গেল। আরও আমরা ভাবতে পারি যে কণ্ঠ, এই যে আমি কথা বলছি, আমার কণ্ঠের মধ্যে তো কেউ কে দেখতে পাবে, দেখবে যে আমার কণ্ঠের মধ্যে একটা এই মালদার যে উচ্চারণ বিধি, সেটাও জায়গা করে নিয়ে আছে। তাহলে ওরও তো একটা ভূমিকা আছে। আমরা মালদার মানুষ, তো মালদার মানুষ একটা উচ্চারণের একটা ব্যাপার স্যাপার তো থেকেই আছে। আমাদের কথা শুনে অনেকে বলে, না রে আপনার বাড়ি মালদা নাকি গো, কেন, কথা শুনে বোঝা যাচ্ছে মালদা গন্ধ। তো এই যে এটা যদি বলি মালদার উচ্চারণের গন্ধ, এটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, আমার কণ্ঠের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তাইলে যে লোকটা আমার মধ্যে এই কণ্ঠটা, এই গন্ধটা বা এই টানটা, মালদাহি টানটা দেখতে পাবে, সেই লোকটা কর্তা করে বলতে পারি যে দ্য পারসন প্লেসড দি মালদাহি অ্যাকসেন্ট ইন মাই ভয়েস। লোকটা কী কাম করলো, আমার কণ্ঠের মধ্যে কার অবস্থান খুঁজে পেল, একটা মালদার একটা কথা বলার টানটা খুঁজে পেল। এখানে প্লেস শব্দটি বসানো যাবে, মানে কোথায় প্লেস বসে আর বসে না, ভাবতে অবাক লেগে যাবে। তারপরে যেমন ধরুন, এটা যদি নেগেটিভ করি, তার নেগেটিভটা হতে পারে, যেমন ওর কথা বলছে, একটা মানুষ কথা বলছে ধরুন, তো ওই মানুষটা কথা বলছে, তো ওর কোন জায়গার, মালদার লোক না মালদার লোক না মুর্শিদাবাদের না কলকাতার না বাংলাদেশের, ঠিক বুঝতে পারা যায় না। তা আমি যদি বুঝতে না পারি, তা আমি বলতে পারবো যে আই ক্যান প্লেস হিজ অ্যাকসেন্ট, আমি ওর অ্যাকসেন্টটাকে, ওর উচ্চারণ বিধিটাকে ঠিক প্লেস করতে পারছি না, মানে ওটা যে কোন জায়গার আমি সে ঠিক বুঝতে পারছি না। কেন প্লেস বসলো, আগেই তো বললাম যে ওই যে আমার অ্যাকসেন্টটা যে আছে, অ্যাকসেন্টটা তো আমার ভাষাতে একটা জায়গা দখল করে আছে, ওই লোকটার কণ্ঠে একটা জায়গা দখল করেছিল এবং সে একটা ভূমিকা পালন করছিল। এই জন্য কী হলো, সেটা প্লেস ভার্বের অবজেক্ট হয়ে গেলো এবং সেই প্লেসটাকে আমি নির্ণয় করতে পারলাম না। কিন্তু এখানে আর একটা উদাহরণ মনে পড়ে গেল। এবং যেমন ধরুন একটা মানুষের সঙ্গে দেখা হয়েছে, তো কথা শুনে মনে হচ্ছে একে দেখেছি কোথাও তো আমি দেখেছি, কিন্তু কোথায় যে দেখেছি আর মনে করতে পারছি না। সেখানেও কিন্তু হবে আই হ্যাভ সিন দ্য ম্যান বাট আই কান্ট প্লেস হিম, এই যে প্লেস বসে গেল, মানে কোথায় যে ওকে দেখেছি এটা আমি বলতে পারলাম না। মধ্যে কথা, একটা নাউনের যখন কি থাকবে, কোনো একটা জায়গাতে ওর অবস্থান থাকবে, সে যেই কোনো জায়গায় অবস্থান হোক, প্রতিষ্ঠান থেকে শুরু করে এমনি জায়গায় হোক, কোনো লোকেশান হোক, কণ্ঠই হোক, এমনকি সঙ্গীতই হোক, সঙ্গীতও কারো স্থান যদি থেকে থাকে, ওটা উদাহরণটা পরে দিচ্ছি,
সে প্লেস ভার্ব অবজেক্ট হবে। এই যে বলে আই হ্যাভ সিন দ্য ম্যান, আমি ওটাকে দেখেছি, কিন্তু কোন জায়গাতে দেখেছি মানে কোন জায়গাতে ও ছিল এবং ওখানে একটা ভূমিকা পালন করছিল লোকটা, ওটা একটা ভূমিকা এখানে আছে আমার কথার মধ্যে, আই ক্যান্ট প্লেস হিম হয়ে গেল। ঠিক যেমন এই সঙ্গীতের কথা বলছিলাম, তো বলা যেতে পারে যে মিউজিক ডিরেক্টর হ্যাজ প্লেসড এ পিকুলিয়ার টোন ইন দ্য মিউজিক। কী কাজ করেছে? সঙ্গীতে মিউজিক ডিরেক্টর একটা অদ্ভুত ধরনের টিউন দিয়ে রেখেছে, প্লেস বসে গেল। তো তারপরে এই তো আমরা জায়গা নিয়ে অনেক কথা বললাম, কণ্ঠ নিয়েও বললাম। আচ্ছা, এই যে লিস্ট, একটা লিস্টে ধরানো, এটা লিস্ট করা হলো। তো ওয়েডিং লিস্ট হচ্ছে বিয়েতে কাকে কাকে নিমন্ত্রণ করা হবে তার একটা লিস্ট তৈরি করা হচ্ছে। দিয়ে হয়তো ওকে কেন্দ্র করে কেউ হয়তো বললো ই করো, ওই আমার বন্ধুটার নাম ওই যে বিয়ের লিস্টের তালিকাতে রেখো। তো প্লেস মাই ফ্রেন্ড অন দি ওয়েডিং লিস্ট হয়ে গেল। অন দিলাম, কিন্তু মাথা রাখতে হবে লিস্ট, চার্ট, পেজ, এই নাউনগুলোর আগে অন প্রিপোজিশন বসানোই শ্রেয়। তো প্লেস মাই ফ্রেন্ড অন দি ওয়েডিং লিস্ট। এবার র্যাঙ্কিং, র্যাঙ্কিংয়ে তো মানুষ জায়গা দখল করে। তো যেমন বলতে পারি খেলোয়াড়টি কী কাজ করেছে, আর র্যাঙ্কিংয়ে ৫ম নম্বর স্থান দখল করেছে। দ্য প্লেয়ার ওয়াজ প্লেসড 5th ইন দ্য র্যাঙ্কিং। পরীক্ষার রেজাল্টও হতে পারে, ওই র্যাঙ্কিংয়েও যদি জায়গা দখল করে কেউ সেটাও হবে। দ্য স্টুডেন্ট ওয়াজ প্লেসড 2nd ইন দ্য র্যাঙ্কিং। তখন আমরা বলতে পারবো যে রেজাল্ট আউট যে হলো, তো রেজাল্ট আউটের ছাত্ররা কী হয়েছে, ওই একটা র্যাঙ্ক দখল করেছে, যেটা বললাম। যাই হোক, তো এমনি করে যে কোনো জায়গাতে যখন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যে সে কী হয়ে যাবে, প্লেস ভার্বের অবজেক্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা ঠিক তেমনি আরও একটা উদাহরণ নিতে পারি। এই যে বিভিন্ন কোম্পানিতে আমরা যেমন অ্যামাজনে বা ফ্লিপকার্টে অর্ডার দিত, তো অর্ডারটা তো ওখানে ওই অর্ডারটা প্লেস করা, ও প্লেস কিন্তু ভাবে অবজেক্ট হয়ে যেতে পারে। কেন? এই অর্ডারটা ওখানে থাকবে, আর এই অর্ডারটার একটা ভূমিকা আছে। অর্ডারটা তো একটা, আপনি যখন অর্ডারটা প্লেস করলেন বা রাখলেন, অর্ডারটা দিলেন, আমরা দেওয়া বা অর্ডার দেবো, আমরা দেওয়া কথাটা বলি, দেওয়া এই যে গিভ থেকে প্লেস দেওয়াটা বেশি শ্রেয়। তো কেন প্লেস দেবো এই কারণে যে ওইখানে অর্ডারটা এক জায়গাতে, অর্ডারটা থাকবে কোনো লিস্টের মধ্যে, এবং সেই অর্ডারটাকে কেন্দ্র করে কোম্পানিকে কাজ করতে হবে। তো এটা বলতে পারি যে যদি কেউ এটা বলে যে স্মার্ট মোবাইল ফোনের জন্য কি একজন অর্ডার প্লেস করবে, ধরে নিলাম কোন কোম্পানি, একটা কোম্পানির নাম দিলাম না, কোনো কোম্পানিকে, তখন কী বলবো, হি প্লেসড অ্যান অর্ডারটা প্লেস করলো। আচ্ছা, যে কোম্পানিকে প্লেস করবে স্মরণীয়, সেটা কিন্তু উইথের পরে বসবে, উইথ দি কোম্পানি। যেটা চাইবে সেটা কিন্তু বসবে ফরের ফরে স্মার্ট ফোন। আশা করছি বোঝাতে পারলাম। আচ্ছা, এবার আরও একটা মজার কথা বলি, যে কেউ রিকোয়েস্ট করেছে, সেখানেও কিন্তু আমার আপনার কাছে অনুরোধ 10টা টাকার জন্য, এখানেও প্লেস বসাতে পারবো, আই প্লেস এ রিকোয়েস্ট উইথ ইউ ফর ₹10। আচ্ছা, এইরকমই আরও একটা উদাহরণ আমরা নিই। এই যে ধরুন অ্যাড, আমরা যে অ্যাডভার্টাইজ যে করবো, তো অ্যাডভার্টাইজটা তো পেপারে থাকবে, পেপারে জায়গা দখল করে থাকবে, ওর একটা ভূমিকা তো থাকবে অ্যাডটা, ওই অ্যাডভার্টাইজটাও অ্যাডটাও প্লেস ভার্বের অবজেক্ট হবে। তো ধরে নেওয়া যাক যে কেউ একজন খুব পয়সাওয়ালা মানুষ কি কাজ করেছে, একটা টিউটার নেবে বলে, ভালো টিউটার নেবে বলে পেপারে অ্যাড দিয়ে দিয়েছে। তো বলতে পারে দ্য রিচ ম্যান প্লেসড অ্যান অ্যাড ইন দ্য নিউজ পেপার ফর এ টিউটার। আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি। প্রিপোজিশনগুলো দেখবেন, কিন্তু অবজেক্টটা হয়ে গেল অ্যান অ্যাড, ওই অ্যান অ্যাড কিন্তু সংক্ষিপ্ত অ্যাডভার্টাইজমেন্টের বদলে বসেছে, আর যে জায়গাতে অ্যাডটা থাকবে সেটা ইনে পরে বসবে ইন দ্য নিউজ পেপার, আর ওই অ্যাডের মাধ্যমে যেটা চাওয়া হবে সেটা কি বসবে ফর এ টিউটার।
তো আরেকটা উদাহরণ, একটা র্যাঙ্কিং নিয়ে দিতে ইচ্ছে করছে, তাই দিয়ে দিই যে আমি তাকে কি করি, আমি 10 জন সফল ছাত্রের মধ্যে ও একজন বলে আমি বিচার করি, তো কী হবে? আই প্লেস হিম অ্যামং দ্য টপ 10 স্টুডেন্টস। কাকে প্লেস করলাম? হিম, তাকে প্লেস করলাম কাদের মধ্যে গো? যাদের মধ্যে একজন বলে সেটা তো অ্যামংয়ের পরে বসে গেল, অ্যামং দ্য টপ 10 স্টুডেন্টস। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। এবার ওই জায়গা কেন্দ্র করে যা বলার বলে ফেললাম, জানি না কথাটা বোঝাতে পারলাম না, কথাটা পারিনি। এবার দ্বিতীয় জায়গায় আসি। এবার কোনো কিছু আরোপ করা, কোনো গুণ আরোপ করা, কোনো গুরুত্ব আরোপ করা। তো যেমন একটা কোম্পানির উচিত, আমি নিজের কথাই বলি, আমি যেমন ইংরেজি শেখানোটার উপর বেশি গুরুত্ব আরোপ করি, এই যে আরোপ করি, এখানেও কিন্তু প্লেস অর্ডার বসবে। আই প্লেস ইম্পর্টেন্স, গুরুত্ব আরোপ করি, যার উপরে গুরুত্ব আরোপ করা হবে সেটা কিন্তু অনের পরে বসবে। অন টিচিং দ্য স্টুডেন্টস ইংলিশ, আমি ছাত্রদেরকে ইংরেজি শেখানোর উপরে আমি গুরুত্ব আরোপ করি। আমার গুরুত্বটা হলো যে ছাত্ররা ইংরেজি শিখতে পারে। ঠিক তেমনি একটা কোম্পানি ধরুন এই ব্যাপারে গুরুত্ব আরোপ করে যাতে কি হয়ে যায়, ওর কাস্টমারেরা সন্তুষ্ট হয়, তো তার ক্ষেত্রে হয়তো এই বাক্যটা দেওয়া যাবে, দ্য কোম্পানি প্লেসেস এ ভ্যালু, ওকে ভ্যালু দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে, ইম্পর্টেন্সও বসাতে পারে, অন ডেলিভারিং দ্য কাস্টমার স্যাটিসফ্যাকশান। এখানে ডেলিভার দিলাম, কিন্তু ডেলিভার শব্দটা নিয়ে কোনো কালে একটা ভিডিও করব। এই যে পেশাগত দায়িত্ব হিসাবে যেটা করা দরকার সেটা কিন্তু ডেলিভার ভার্বের অবজেক্ট হবে। কোম্পানির পেশাগত দায়িত্ব হলো কাস্টমারের সন্তুষ্টি বিধান, এই জন্য কাস্টমারের সন্তুষ্টি, দ্য কাস্টমার স্যাটিসফ্যাকশানটা ডেলিভার ভার্বের অবজেক্ট হলো। বাক্যটা আবার রিপিট করি, দ্য কোম্পানি প্লেসেস ভ্যালু অন ডেলিভারিং দ্য কাস্টমার্স স্যাটিসফ্যাকশান। আচ্ছা, আমরা জানি সন্তুষ্টি ইংরেজি স্যাটিসফ্যাকশান। এখানে কথা বলতে বলতে আরেকটা বাক্যের কথা মনে পড়ে গেল। যেমন ধরুন একটা মানুষ আছে, তো ওই মানুষটার প্রতি একটা ভরসা রেখে দিলাম, সেখানে কিন্তু ফেথ হবে, প্লেস হবে, আই প্লেস ফেথ। এবার যার প্রতি ভরসা সে কিন্তু ইনের পরে বসে, আই প্লেস ফেথ ইন ইউ, আমি কিন্তু তোমার উপরে ভরসা রাখি। বাংলার মানাটা কিন্তু এইরকম হয়ে যাবে। আচ্ছা, এবার রেস্ট্রিকশান যখন দেওয়া হবে, রেস্ট্রিকশান চাপানো, এটা তো ভালো কিছু আরোপ করা বললাম। এবার ধরুন কোনো রেস্ট্রিকশান চাপানো যদি হয়ে যায়, তখনও কিন্তু কী হবে, সেখানে প্লেস শব্দটি ব্যবহৃত হবে। যেমন একটা লোক রিজাইন করে দিয়েছে, তো এই যে একটা লোক রিজাইন করার ফলে কী হয়েছে, আমাদেরকেও চাপে ফেলে দিয়েছে, তো একটা খারাপ পজিশানে ফেলে দিয়েছে আমাদের। আমরা এটা বলতে পারি, দ্য পার্সনস রেজিগনেশন, লোকটার পদত্যাগ, প্লেসেস আস, আমাদেরকে প্লেস করে দিয়েছে কী পজিশানে গো, ইন এ ডিফিকাল্ট সিচুয়েশান, একটা খারাপ পরিস্থিতিতে। আর একটা বাক্য আমরা নিই, যেমন ধরুন একটা কাজ, একটা জব কী কাম করছে, আমার কাছে অনেক কিছু দাবি রেখে দিচ্ছে, এইটা করতে হবে, সেটা করতে হবে, এই করো সেই করো, 14 রকম দাবির শেষ নেই। আমরা বলতে পারি, দ্য জব প্লেসেস ডিমান্ডস, বহুবচন করেছি, জবটা কী করছে, জবটার অনেকগুলো কি বলবো চাপ, কার উপরে, অন মি, আমার উপরে, দ্য জব প্লেসেস ডিমান্ডস অন মি। আচ্ছা, আমরা আরেকটা বলতে পারি যে একটা পরিবার কি কাজ করেছে, একটা মানুষের উপরে অনেক চাপ সৃষ্টি করছে। তাহলে
ও মানুষটার উপরে কী আরোপ করেছে? ও বার্ডেন বা বোঝা বা চাপ দিয়ে দিচ্ছে, লোড দিয়ে দিচ্ছে। তা আমরা বলতে পারি দ্য ফ্যামিলি প্লেসেস এ বার্ডেন অর এ লোড অন দ্যাট ম্যান। এই অন দিলাম কিন্তু প্রিপোজিশনে দেখবেন বোঝা যার উপরে পড়ছে সেটা অনের পরেই বসে। আচ্ছা, রেস্ট্রিকশান সেক্ষেত্রেও হবে। যেমন ধরুন আমরা বলতে পারি যে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন বা মন্দা, রিসেশন কী কাজ করেছে? গরিব মানুষের উপরে, গরিব মানুষের ক্রয় ক্ষমতার উপরে অনেকটা রেস্ট্রিকশান বা বাধানিষেধ আরোপ করেছে। আমরা বলতে পারি ইনফ্লেশন অর রিসেশন হ্যাজ প্লেসড রেস্ট্রিকশনস, মানে বাধানিষেধ আরোপ করেছে কার উপরে? অন দ্য পারচেসিং পাওয়ার, ক্রয় ক্ষমতার উপরে অব দি পুয়ার। অনেকগুলোই প্লেস ভার্ব নিয়ে আলোচনা করলাম। স্মরণীয় প্লেস কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে প্লেস হয়, PLACED। প্লেসের নাউন কিন্তু তিনটি আছে। একটা প্লেস নিজে নাউন, আবার প্লেসিং নাউন হয়, আবার প্লেসমেন্টও নাউন হয়। এগুলো নিয়েও পরবর্তী ভিডিওতে পর্যায়ক্রমে আলোচনা করব। জানি এগুলো আপনাদের কতখানি দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। তারপরেও এই ভিডিওগুলো করার প্রয়াস পাচ্ছি এই কারণে যে একটা শব্দ কত রকম অর্থ নিয়ে একটা বাক্যের মধ্যে বসতে পারে সেগুলো সম্বন্ধে একটা সম্যক ধারণা তৈরি করতে না পারলে ইংরেজি ভাষা কি কোনো ভাষায় সঠিকভাবে বুঝতে পারা খুব কঠিন। এই প্রয়াস নিয়ে এই বাক্যগুলো করি, এই ভিডিওগুলো করি। জানি ভিউ হয় না, তারপরেও করি। আজ নয়, আগামীকাল যারা জানতে চাইবে তাদের কোনো উপকার হয় এই ভরসায় আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো সবাইকে ধন্যবাদ।